আসসালামু আলাইকুম। আ আমরা আমাদের যে ইন মেমোরি ডেটাবেজের কোডিং আ সেটার কোডিংটা আজকে শুরু করতে চাই। তো যেহেতু অলরেডি আমরা নেটওয়ার্কিং প্রোটোকল এবং নেটওয়ার্ক কমিউনিকেশনের অনেকগুলা বিষয় সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়ে ফেলেছি। তো এই মুহূর্তে একেবারেই প্রজেক্টের জন্য কোড শুরু করে দেওয়ার জন্য আমার মনে হয় একটা আদর্শ সময়। আরও বেশ কিছু নেটওয়ার্কিং এবং প্রোটোকল লেভেলের বিষয় আমাদের জানা লাগবে। বাট ভালো হয় যে সেটা আমরা যদি কোড করতেই শিখি। তো এর আগের ভিডিওতে আমরা একেবারেই বেসিক সকেট কিভাবে আসলে সকেটের মাধ্যমে আমাদের ডেটা প্যাকেট হ্যান্ডেল করতে হয় এই বিষয়টা শিখেছি। তো আজকে চাচ্ছি যে আমরা একটা মোটামুটি রেডিসের খুবই টয় ভার্সনের মানে একদম ভেরি বেসিক একটা ভার্সন আমরা বানাই ফেলবো। খুবই সিম্পল আমরা বিষয়টাকে রাখবো, বাট ওভারঅল এটাকে আমরা একটা ইউনিভার্সিটি লেভেলের একাডেমিক প্রজেক্ট হিসাবে মানে আমরা চাইলে আমাদের প্রোফাইলে শো করাইতে পারবো। আজকে আমরা মোটামুটি একটা সার্ভার এবং একটা ক্লায়েন্টের মধ্যে রেডিস ওয়েতে কাইন্ড অফ ভেরি বেসিক কমান্ডগুলো আমরা হচ্ছে এক্সিকিউশন করার ট্রাই করব, এবং এটা করতে গিয়েই আমরা হচ্ছে একটু আজকে ট্রেডিং মডিউলটা ইমপ্লিমেন্ট করব। তো সেটার কারণে আমি আমার গিটহাবে আর কি এই আমাদের ইন মেমোরি ডেটাবেজের এই রিপোজিটরিটা খুলে রেখেছি। এখানে এখন পর্যন্ত পুরোটাই ব্ল্যাঙ্ক। এখানে আমাদের কোনো ডাটা নেই। তো আজকে আমরা জাস্ট আমি সার্ভার এবং ক্লায়েন্ট নামে দুইটা পাইথন ফাইল এখানে ক্রিয়েট করে রেখেছি। প্রথম কোড করে এটাকে আমরা এক্সিকিউশন করে দেখব। তো আমি যদি একটু ওপেন করি আমার আমার গিটহাবের রিপোজিটরিটা আমার পিসিতে এখানে ওপেন করা রয়েছে। ক্লায়েন্ট এবং এই যে সার্ভার, একেবারেই কোনো কোড নাই, একদম আমরা স্ক্র্যাচ থেকে বিষয়টা কোডিং করব। তো কোডিং করার আগে এবং কোডিং করতে করতে আসলে আমরা এখানে থ্রেডিং বিষয়টা সম্পর্কে হালকা পাতলা যতটুকু জানা প্রয়োজন কাজ শুরুর জন্য আমরা হচ্ছে জেনে নিব। আগের মতোই আমরা হচ্ছে আমাদের পাইথনের যে সকেট মডিউলটা এবং থ্রেডিং মডিউলটা এটা ইনক্লুড করে নিব, এবং থ্রেডিং সম্পর্কে আমি কোডটা মানে যখন থ্রেডিং এর পার্টটা আসবে আমি তখন আসলে ওটা আপনাদের এক্সপ্লেন করে দিব যে থ্রেডিংটা কিভাবে কাজে লাগে এখানে। যেহেতু অলরেডি আমাদের বেশ মোটামুটি একটা বড় লেভেলের কোড হবে, তো অনেক কথা বলতে গেলে অনেকগুলা মানে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। বেটার হয় যে আমি আগে কোডটা দ্রুত করে ফেলাই, এরপরে আমি ওইটাকে এক্সপ্লেনেশন দিব, এবং এর সাথে সাথে আমি তখন আসলে যা যা মানে যেখানে যেই জিনিসটা ব্যাখ্যা করা দরকার ওইটা হচ্ছে আমি বুঝিয়ে দেবো।
আহ, তো আমি প্রথমে একটা ফাংশনের ভিতরে আমরা যখন সার্ভারটাকে চালু করতেছি তার সব ফাংশনালিটিগুলো নিয়ে গিয়েছি, যেহেতু আমাদের এটা একটা বড় প্রোগ্রাম হবে। তো আমাদের প্রতিটা পার্টকে একটা আলাদা আলাদা ফাংশনের ভিতরে রাখলে সেটা আমাদের জন্য ম্যানেজ করা সহজ হবে। তো যা সার্ভারের ভিতরে আমি একটা ডিফল্ট আইপি, এটা আমার লোকাল আইপি এবং পোর্ট দিয়ে দিয়েছি। আমরা চাইলে এখানে হচ্ছে ওই যে আমরা সকেট মডিউলের মাধ্যমে আমাদের পোর্টটা এবং আইপিটা চাইলে পাস করে দিতে পারবো অন্য যদি আমি আইপি বা পোর্ট ইউজ করতে চাই। আর আগের মতোই আমরা একটা সকেট ক্রিয়েট করেছি, যেটাতে হচ্ছে আইপি ভার্সন 4 এবং টিসিপি এই যে সকেট স্ট্রিম এই দুইটা ইউজ করছি। পরবর্তীতে ওইটাকে একটা এখানে বাইন্ড করে দিয়েছি, সেটা এখানে লিসেন করতেছে সার্ভার অসংখ্য ক্লায়েন্টকে রিসিভ করার জন্য। এবং জাস্ট আমাদের সুবিধার জন্য আমরা কয়েকটা প্রিন্ট করে দেখেছি যে এটা চালু হয়েছে কিনা। তো যখন সে হচ্ছে নতুন নতুন ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করতেছে, সে তাদের জন্য আলাদা করে একটা করে এই যে ক্লায়েন্ট সকেটের একটা অবজেক্ট বানাচ্ছে। তো এটা পর্যন্ত আমরা অলরেডি দেখেছি। তো এখানে নতুন যেটা করা হয়েছে, এখানে হচ্ছে থ্রেডিং নামে একটা মডিউল ইউজ করা হয়েছে। বেসিক্যালি যেটা হয় যে প্রোগ্রাম যখন রান করে তার ভিতরে কিন্তু অনেকগুলো আমাদের ফাংশন থাকে। তো অনেক সময় অধিকাংশ ফাংশনই ইন্ডিপেন্ডেন্ট হয়, কিন্তু যখন আমাদের একটা প্রোগ্রাম লাইন বাই লাইন এক্সিকিউট হয়, একটা ফাংশন আগে এক্সিকিউট হয়, এরপরে হচ্ছে এরপরের ফাংশনটা এক্সিকিউট হয়। তো এখন এই এই যে একটা ফাংশন এক্সিকিউশন শেষ না হলে পরের ফাংশনটা এক্সিকিউশন শেষ হতে পারে না, এটার জন্য কিন্তু আসলে প্রচুর পরিমাণ সময় লেগে যায়। আর আমরা হচ্ছে অলরেডি এর আগের ভিডিওর শেষের দিকে আমরা দেখেছিলাম যে আমরা যখন সকেট প্রোগ্রামিং ইউজ করে একটা ডাটাকে সেন্ড করি বা রিসিভ করি, সেটার ক্ষেত্রে বেসিক্যালি রিসিভ করা বা সেন্ড করা এই দুইটা আলাদা সকেট বা আলাদা মডিউল। তো যতক্ষণ না আমাদের এবং এগুলো একটা ব্লকিং কল, মানে যতক্ষণ না আমার সেন্ডের কাজ শেষ হচ্ছে ততক্ষণ আমি পরে রিসিভের কাছে যেতে পারতেছি না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা মাল্টি থ্রেডিং এর হেল্প নিব। তো মাল্টি থ্রেডিং বিষয়টা কিরকম, যে কোনো প্রোগ্রাম আমার একটা মেইন সিঙ্গেল থ্রেডে চালু হয় শুরুতে। তো আমরা চাইলে আমাদের এই যে প্রতিটা ফাংশনকে প্যারালালি একসাথে একটা মানে যেগুলো একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট না, এইগুলাকে সব প্যারালালি আলাদা আলাদা থ্রেডে দিয়ে দিতে পারি। এটার ফলে যে ঘটনাটা ঘটে যে আপনার একটা ফাংশন পরের ফাংশনটার উপর ডিপেন্ড করে না, সব ফাংশন আলাদা আলাদা করে এক্সিকিউশন হয় এবং এটার ফলে খুব ফাস্ট বা দ্রুত আমরা একসাথে অসংখ্য ক্লায়েন্ট বা অসংখ্য ফাংশনকে আমরা প্যারালালি হ্যান্ডেল করতে পারি। এই বিষয়টা, এই যে প্যারালালি হ্যান্ডেল করার যে বিষয়টা, এটার জন্য আমরা হচ্ছে মাল্টি থ্রেড ইউজ করি। তো থ্রেড বিষয়টা কি, মাল্টি থ্রেড কি, এটার কনসেপ্টগুলো বুঝতে চাইলে আমাদের মানে যদি আপনাদের আগ্রহ থাকে মনে হয়, তাহলে আমি এটা নিয়ে পরবর্তীতে আরো ডিটেলস ভিডিও বানাতে পারি। বাট এমনিতে ইউটিউবে আপনারা সার্চ করে থ্রেডিং বা মাল্টি থ্রেডিং বিষয়টা দেখে নিতে পারেন। তো মূল বিষয়টা এটাই যে আমরা যদি প্যারালালি অনেকগুলা অপারেশন একসাথে করতে চাই, তখন হচ্ছে আমরা থ্রেডিং মডিউলের ইউজ করি। তো এখানে আমি থ্রেডিং মডিউলটা ইউজ করে কি করেছি, যে যখনই আমার এই ক্লায়েন্ট সকেট থেকে একটা নতুন ক্লায়েন্ট আসতেছে, তাকে আমি বলতেছি তোমাকে একটা আমি নতুন থ্রেডে দিয়ে দিচ্ছি। ওই জন্য আমি এখানে লিখছি ক্লায়েন্ট হ্যান্ডেলার থ্রেড। আর এই থ্রেডটাকে থ্রেড ডট স্টার্ট দিলে পাইথনে ওই থ্রেডটা হচ্ছে আলাদা একটা থ্রেডে রান হয়ে যায়। তাহলে এখন নতুন জয়টাই ক্লায়েন্ট আসবে, তার জন্য আমরা একটা করে নতুন থ্রেড বানাবো এবং ওই থ্রেডের ভিতরে ওই ক্লায়েন্টের সবকিছুকে আমরা হ্যান্ডেল করবো। ওকে এই স্টাইলে দেখা হয়, আমাকে ফাংশনটার নামটা টার্গেটের ভিতরে দেওয়া লাগে, আর ওই ফাংশনের ভিতরে যে আমরা হচ্ছে আর্গুমেন্ট গুলোকে পাস করবো বা প্যারামিটার গুলোকে পাস করবো, সেগুলোকে এই আর্গুমেন্টের ভিতরে দেওয়া লাগে। তো আমি জাস্ট একটা প্যারামিটার পাস করবো, এই জন্য আমি এই টিউপলের ভিতরে একটা দিছি, কারণ এই আর্গুমেন্ট যখন সে আশা করতেছে অ্যাটলিস্ট আমি হচ্ছে দুইটা এখানে প্যারামিটার পাস করবো। যেহেতু আমি দুইটা প্যারামিটার এখানে দিচ্ছি না, এই জন্য আমি জাস্ট এখানে একটা টিউপলে একটা প্যারামিটার দিচ্ছি, যে ক্লায়েন্ট সকেটের অবজেক্টটাকে পাঠিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে ক্লায়েন্ট সকেটের অবজেক্টটা সে হচ্ছে একটা নতুন থ্রেডে এক্সিকিউশন হবে। তো চলেন এখন আমরা হচ্ছে কিভাবে হ্যান্ডেল করবো ওটাকে আমরা এখানে হ্যান্ডেল করি।
এখানে কি করেছি একটু বলি। তো স্টার্ট আমরা যখন সার্ভার নিয়ে নিলাম এবং থ্রেড মডিউলের মাধ্যমে আমরা হচ্ছে এই যে আমরা প্রতিটা কানেকশনকে হ্যান্ডেল করতেছি। তো এই কানেকশনের ভিতরে আমার ক্লায়েন্টটা যাচ্ছে এবং পরবর্তীতে আমি মনে করলাম যে এখানে শুধু ক্লায়েন্টটা না দিয়ে অ্যাড্রেসটা যেহেতু আমরা অলরেডি পাইছি, ওই অ্যাড্রেসটাও পাঠাই দিই। এটা অপশনাল, এটা লাগবে না, জাস্ট আমার ক্লায়েন্টের অবজেক্টটা হলেই হইতো, বাট আমি তারপরে অ্যাড্রেসটা পাঠাইলাম জাস্ট আমাদের এমনিতেই দেখার জন্য। তো যখন আমরা একটা ক্লায়েন্ট থেকে একটা ডাটা পাবো, সেটা তো আমরা ক্লায়েন্ট ও রিসিভের মাধ্যমে রিসিভ করলাম। এখন আমরা 1024 বাইট করে রিসিভ করতেছি। অবশ্যই আমরা এটাকে পরবর্তীতে আরো ইফেক্টিভ করবো, বাট আপাতত জাস্ট সিম্পল রাখার জন্য আমরা 1024 বাইট করে রিসিভ করতেছি। এবং এই রিকোয়েস্টটা রিসিভ করার পরে যদি আমাদের রেডিসের ক্ষেত্রে চিন্তা করি, রেডিসের ক্ষেত্রে হচ্ছে আমরা ডাটাগুলোকে যখন জমা রাখি তখন আমরা গেট সেট অথবা ডিলিট এরকম খুব কমন 3টা কমান্ডকে আমরা আজকে এক্সিকিউট করবো। তো গেটের মাধ্যমে কোনো একটা ডেটাবেজে যদি একটা ডেটা থাকে সেটা আমার শো করায়, সেটের মাধ্যমে আমরা একটা কি এবং ভ্যালু আমরা স্টোর করতে পারি, আর ডিলিটের দিয়ে একটা কি দিলে ওই ডেটাটাকে আমরা ডিলিট করে দিই। তো এখন ঘটনা হচ্ছে এই রিকোয়েস্টের ভিতরে কি আমার গেট আছে না সেট আছে না ডিলিট আছে, এটার উপর বেস করে তো আমার রেসপন্সটা আলাদা আলাদা যাবে। হ্যাঁ, যদি আমার ওই কিটা থাকে তাহলে আমি গেটে ওই ডেটাটাকে পাঠাবো রেসপন্সে। আবার যদি আমার সেট দেওয়া থাকে তাহলে আমি হচ্ছে ওইটাকে ডেটাবেজে জমা রেখে বলবো যে ওকে আমি হচ্ছে তোমার ডাটাটা সেভ করছি। আর ডিলিট যদি করতে বলে, যদি ওই কিটা আমাদের থাকে তাহলে আমরা ডেটাটা ডিলিট করে বলবো যে ওকে আমরা ডিলিট করছি। তো ওই জন্য প্রতিটা কমান্ডকে যেহেতু আমার আলাদা করে হ্যান্ডেল করা লাগবে, এই জন্য আমি আরেকটা কমান্ড মানে ফাংশন নিয়েছি। হ্যান্ডেল কমান্ডের ভিতরে আমরা হচ্ছে এই যে রিকোয়েস্ট, যে বিভিন্ন প্রকার রিকোয়েস্ট আসবে সেটার উপর বেস করে, এটা কি গেট রিকোয়েস্ট, সেট রিকোয়েস্ট না ডিলিট রিকোয়েস্ট, এটার উপর বেস করে আমরা এটা হ্যান্ডেল করবো। এবং ফাইনালি যে রেজাল্টটা পাচ্ছি রেসপন্সে, ওই রেসপন্সটাকে আমরা ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিচ্ছি। আমি এখানে সেন্ড অল ইউজ করেছি, কারণ সেন্ড অল হলো সেন্ডের চেক টু অ্যাডভান্স। যে সেন্ডের ক্ষেত্রে এমন হতে পারে যে অনেক সময় আমার পুরো ডাটা নাও পৌঁছাইতে পারে, বা সেন্ড অল যদি ইউজ করি তাহলে যতক্ষণ পর্যন্ত আমার পুরো ডাটাটুকু ট্রান্সফার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে পাঠাইতে থাকবে। তো ওই জন্য যেহেতু পাইথনে এইটা বিল্ডিং, অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটা আমাদের নিজেদের কোড করে করা লাগবে, পরবর্তীতে আমরা চাইলে করতেও পারি এখানে পাইথনে, বাট যেহেতু পাইথনে এই ফাংশনটা বিল্ডিং, তো মানে এই সকেটের ভিতরে এই ফাংশনটা বিল্ডিং সকেট মডিউলে, ওই জন্য আমি এটা ইউজ করতেছি। এবং অ্যাজ অলওয়েজ যখন আমি ডাটাটাকে রিসিভ করতেছি, রিসিভ করার পর আমি ডিকোড করছি যেন আমি এটা টেক্সট ফরম্যাটে পড়তে পারি, বাট আবার যখন আমি ক্লায়েন্টকে পাঠাইছি সেটা কিন্তু আমি এনকোড করে পাঠাইছি, যেহেতু আমরা বাইনারি ডাটা ছাড়া সকেটের মাধ্যমে কোনো প্রকার ডাটাই পাঠাইতে পারি না। এটা আমাদের লক্ষ্য রাখা লাগবে। এবং আমি সবসময় দেখেন যে আমি ট্রাই এবং অ্যাকসেপ্ট, যদি আমি পাইথন খুব বেশি ইউজ করি না, আমি নিজেও C++ প্রোগ্রামার হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট তারপরেও মানে যে কোনো একটা ইরোর হ্যান্ডেল করার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে যেটা স্ট্যান্ডার্ড নিয়ম সেটাই ফলো করা উচিত। তো ওইখানে এই জন্য আমি সবসময় ট্রাই এবং অ্যাকসেপ্ট আলাদা আলাদা ব্লকে বিষয়গুলোকে হ্যান্ডেল করেছি, যে যদি ইরোর আসে ওটা আমাদের অ্যাকসেপ্ট ব্লকে আমরা পাওয়া যাবো, আর ট্রাই ব্লকে আসলে আমাদের যেটা নর্মাল যেভাবে করে এক্সিকিউট করার কথা সেটা এক্সিকিউট হবে। তাহলে এই হ্যান্ডেল কানেকশনের ভিতরে আমি এখন এই হ্যান্ডেল কমান্ডটাকে আমার এক্সিকিউট করা লাগবে। তো হ্যান্ডেল কমান্ডের উপরে এসে আমরা জানি যে অলরেডি আমরা গেট, সেট অথবা ডিলিট এই 3টা জিনিসকে হ্যান্ডেল করব। বাট সমস্যাটা হচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু আমরা কোনো প্রোটোকল ঠিক করি না, মানে এটা তো একদম খুবই বেসিক লেভেলের, আমরা জাস্ট ঠিক করছি যে একটা গেট রিকোয়েস্ট আসলে আমি তাকে একটা রেসপন্স করবো, সেট থাকলে একরকম, ডিলিট থাকলে একরকম। বাট রিয়েল লাইফে যখন এরকম কোনো একটা আমরা বড় ওয়েব অ্যাপ্লিকেশন বা যে কোনো একটা অ্যাপ্লিকেশন বানাই, সেটা একটা প্রোটোকল থাকে যে আপনি কোন ওয়েতে এবং কোন কমান্ড কিভাবে হ্যান্ডেল করবেন, যেটা আমরা এর পরের ভিডিওগুলোতেই দেখবো যে আমরা আসলে আমাদের কোন প্রোটোকলের মাধ্যমে আমরা হ্যান্ডেল করবো। কারণ আমাদের তো মাত্র এই 3টা কমান্ড না, এরপরে তো আমাদের আরো অনেক কমান্ড আসবে, এবং সবসময় যে শুধুমাত্র কি এবং ভ্যালু আমরা স্টোর করবো এরকম না, আমাদের ডেটাবেজে আমরা চেষ্টা করবো যে আমরা একদম কমপ্লেক্স কুইরিয়া যেন হ্যান্ডেল করতে পারি। তো ডেফিনেটলি ওটার জন্য একটা প্রোটোকল লাগবে। তো ডাটাবেজের ক্ষেত্রে দুইটাই প্রোটোকল খুব বেশি ইউজ করা হয়, একটা হচ্ছে টেক্সট বেস প্রোটোকল আর একটা হচ্ছে বাইনারি প্রোটোকল। তো একদম বেসিক লেভেলে বাইনারি প্রোটোকল দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা আসলে ইন্টারনালটা ভালো বুঝতে পারবো, এই জন্য আমরা বাইনারি প্রোটোকল এক্সিকিউট করবো, বাট ওই বাইনারিটাকে তো ইন দ্য এন্ড আমার টেক্সটে কনভার্ট করে করা লাগবে। তো এখানে জাস্ট সিম্পলিসিটি চলে, পরের ভিডিওতে আমরা প্রোটোকল নিয়ে আলোচনা করবো। এই ভিডিওতে আমরা জাস্ট মনে করবো যে আমরা টেক্সট ফরম্যাটেই পাইছি, আমাদের স্পেস নিয়ে কোনো সমস্যা নাই, আমার ইউজার খুবই ভদ্র, কোনো উল্টাপাল্টা ডাটা আমার কাছে পাঠায় নাই, এটা আমরা ধরে নিয়ে আমরা আজকে এটা এক্সিকিউট করতেছি। তাহলে আমরা যদি একটা ইউজার যদি আমাদের গেট চায় তাহলে কি চাবে, গেট দিবে, দিয়ে সে একটা কি দিবে, মনে করেন যে এখানে আমার নাম স্টোর করা আছে যে নেম 1 ধ্রুব, নেম 2 সিয়াম, নেম 3 ইমরান, এরকম করে। তো ব্যাপারটা হচ্ছে যে এখন আমাকে তো তাহলে গেটের পরে একটা কি দেওয়া লাগবে। তো যদি গেট ওয়ার্ডটা দেয় বা সেট দেয় বা ডিলিট দেয়, এটা 3 ওয়ার্ডের একটা ওয়ার্ড লেন্থ, এবং এটার সাথে যদি কোনো একটা কি দেয় ওটা ডেফিনেটলি 4-এর চেয়ে বেশি হবে। তো ওই জন্য আমি লিখছি আমার কমান্ড যদি 4-এর চেয়ে কম হয় তাহলে আমরা বলবো যে ওটা আমরা হ্যান্ডেল করতে পারতেছি না। এখন যে কমান্ডটা আসবে, আমি যদি কমান্ড ডট স্প্লিট, কারণ কমান্ডটা তো আমি পেয়ে গেছি এখানে যে আমার টেক্সটটা, তো ওটাকে আমি স্প্লিট করে নেব। কেন? কারণ আমি গেটের পরে যে কিটা সেটাকে আলাদা আলাদা করে ধরতে পারছি। আবার যে সেটের ক্ষেত্রে হয় সেখানে কিন্তু সেট আসবে, এরপর কি আসবে, এরপরে ভ্যালু আসবে। তো এই 3টাকে যেন আলাদা করে ধরতে পারি, এই জন্য আমি পাইথনের কমান্ড ডট স্প্লিট দিয়ে আমি ওটাকে 3টা পার্টে ভাগ করছি। এবং এটা আমি বলে দিচ্ছি যদি আমার 2টা পার্ট না থাকে, যেমন গেট একটা পার্ট এরপর একটা কি থাকবে, তাহলে অ্যাটলিস্ট যদি 2টা পার্ট না থাকে, আমার যদি কমান্ড যে অ্যারেটা
ক্রিয়েট হয়েছে এটা, তাহলে ওইটাও কিন্তু আমার কমান্ডটা ভ্যালিড না। ওইটা ওই আমি কি বলবো যে যেগুলো হচ্ছে ভুলভাল আমাদের যদি কোনো একটা ইউজার ডাটা দেয় সেগুলো যেন আমরা শুরুতে হ্যান্ডেল করে নিচ্ছি। তো এরপরে আমি কমান্ডটাকে লোয়ার করে নিচ্ছি। অনেক সময় ভুল করে গেটটা যদি বড় হাতের অক্ষরে হয়ে যায় বা সেটটা, সেটাকে আমি লোয়ার করে নিয়ে আমি হচ্ছে বলছি যে যদি গেট হয় তুমি একভাবে হ্যান্ডেল করো, এই যে গেট ভ্যালুটা দাও, যদি সেট হয় তাহলে আমার সেট ভ্যালুটা দাও, আর যদি ডিলেট হয় তাহলে ডিলেট কিটা ডিলেট করো। এই তিনটা ফাংশন আমার এখন এক্সিকিউট করা লাগবে। আর এটা বলে রাখা ভালো যে পাইথন তো হচ্ছে অনেক একটু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আমরা হচ্ছে একদম প্রথম ভিডিওতে আমরা বলছিলাম যে আমাদের ডেটাগুলো অধিকাংশ ক্ষেত্রে হ্যাশ ম্যাপে জমা থাকবে এবং আমাদের টার্গেট থাকবে শুধু হ্যাশ ম্যাপ না, আরো ট্রি বেজ অনেকগুলো ডাটা স্ট্রাকচার আমরা ইমপ্লিমেন্ট করবো। বাট একেবারে সিম্পলিসিটির জন্য পাইথনের ক্ষেত্রে পাইথন ডিকশনারি বেসিক্যালি ইন্টারনালি এটার ভিতরে হ্যাশ টেবিল ইমপ্লিমেন্ট করা আছে। যদিও এখানে ভিতরে ইন্টারনাল অনেক কিছু ক্যাচাল রয়েছে যেগুলো নিয়ে আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করবো। বাট আপাতত আমরা ধরে নিই যে এই যে ডাটাবেস ডাটা ডিবি, এটা হচ্ছে আমাদের স্টোরেজ, এখানে আমাদের সব ডাটাগুলো জমা থাকবে। এবং যেহেতু পাইথন ডিকশনারি নিজে একটা হ্যাশ ম্যাপ, তাই সেহেতু আমি ম্যানুয়ালি আর হ্যাশ ম্যাপের ফাংশনটা এই বেসিক ভিডিওতে লিখলাম না, যেহেতু এটা ডেটা স্ট্রাকচারের পার্ট। পরবর্তীতে অবশ্যই এগুলো আমরা হার্ড কোড করে লিখবো। তো এই যে যদি আমরা ভ্যালুটা পাই গেট ভ্যালু বা সেট ভ্যালু অথবা ডিলেট, তো সেট যদি করি আমার হচ্ছে দুইটা কি লাগবে, ভ্যালু লাগবে। তাহলে ওইটা আমরা এই যে কমান্ডে যেটা স্প্লিট করে নিয়েছিলাম ওইটা হচ্ছে প্রথমে সেট কথাটা তো জিরোতেই পাবো, এই যে কমান্ড টাইপে পাই যাবো। আর এর পরের পার্ট দুইটাতে আমি কমান্ডে কি পাবো, ভ্যালু পাবো। আর যদি গেট হয় তাহলে আমি একটা অংশ পাবো। সেম ভাবে ডিলেটের ক্ষেত্রে আমি একটা পার্ট নিয়ে কাজ করবো। তাহলে এই তিনটা ফাংশনকে যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমাদের অলমোস্ট কাজটা হয়ে যাবে। এবং আমি একটা প্রথম থেকে একটা ইয়াক হয়ে গেছে, এটা আমি লেখা আছে এটা আসলে ক্লায়েন্ট, হ্যাঁ। তো এটা কিন্তু ক্লায়েন্টের কোড না, এটা বেসিক্যালি সার্ভারের কোডে যাবে। এটা আমি লক্ষ্য করি নাই। তো আমি এটা পুরোটা কপি করলাম, কন্ট্রোল এক্স দিলাম, এটা সেভ করলাম এবং এটা হচ্ছে আমি এই যে সার্ভারে এটা রাখলাম, হ্যাঁ। কারণ আমরা এখন কিন্তু সার্ভারের কোডটা করতেছি, নট ক্লায়েন্টস। সরি এই ভুলের জন্য, বাট সমস্যা নাই। জাস্ট আমি মানে ফাইলটার নামটা চেঞ্জ করে নিছি। তো এখন এটার নাম আমি বললাম সার্ভার। এই সার্ভারের ভিতরে এটা জমা থাকবে। তাহলে এখন আমি ওই তিনটা ফাংশনকে আমি মানে লিখে ফেলাই দ্রুত। এরপর আবার আমি ব্যাখ্যা করতেছি যে আমি কি করলাম। তো জাস্ট আমি হচ্ছে খুব সিম্পল ভাবে বিষয়টা লিখেছি। জাস্ট আমার যদি একটা কি এবং ভ্যালু আসে তাহলে ওটা আমি ডাটাবেজে স্টোর করে নিব এবং আমি তাকে ওকে রেসপন্স দেখাবো, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের রেসপন্স। ওকে ওকে বলবে যে হ্যাঁ রেসপন্স হয়েছে। আমার রেসপন্সগুলো আমি ইচ্ছাকৃতভাবে ছোট রেখেছি, কারণ হচ্ছে যে রিয়েল অ্যাপ্লিকেশনে আসলে অতিরিক্ত কোনো কিছু শো করানোর সুযোগ নাই। তো কারণ ওটা জেনারেল পারপাস কিভাবে ইউজ করবে, ইউজারকে কি মেসেজ দিবে সেটা আসলে প্রোগ্রামার তার অ্যাপ্লিকেশন লেভেলে হ্যান্ডেল করবে। বা ডেটাবেস থেকে আসলে খুব বড় রিকোয়েস্ট যাওয়ার সুযোগ নেই, বা এটা আসলে আদর্শ না। তো এই জন্য আমি ছোট ছোট ওয়ার্ড রেখেছি, এখানে ওকে রেসপন্স করবে। সেমভাবে যখন আমি একটা ভ্যালুকে আমি দেখে আমাকে একটা কি দিবে ইউজার গেট লেখার পরে, আমাকে ওই রেসপন্সে যদি ওই ভ্যালুটা থাকে তাহলে আমি ভ্যালুটা পাঠাবো, আর যদি না থাকে তাহলে আমি হচ্ছে নীল রেসপন্স করবো, হ্যাঁ। এটা হচ্ছে, আর যদি কি এটা নাও থাকে তারপর নীল রেসপন্স করবো। এটা হচ্ছে একটা মানে আমি জাস্ট রেডিসে যেরকম দেখায় যে ডাটাটা খুঁজে না পাইলে তারা নীল দেখায়, ওই জন্য আমি এখানে আসলে নীল ইউজ করছি। আপনি যে কোনো একটা ওয়ার্ড লিখতে পারেন। তো সেমভাবে ডিলেট কিতে যদি ওই কিটা থাকে সেটাকে আমরা ডিলেট করে দেবো। ডেল নামে বোধহয় একটা কিওয়ার্ড আছে পাইথনে, যদি না ভুল করি। আচ্ছা, ভুল করলে এটা পরে ঠিক করা যাবে। তো এটা দিয়ে আমরা হচ্ছে ডিলেট করে দিব কিটাকে, আর রেসপন্স করবো ওকে। আর যদি অলরেডি না থাকে তাহলে এখানে এসে সে নীল রেসপন্স করবে। দ্যাটস ইট। এটা হচ্ছে সেট, গেট এবং ডিলেট। আই হোপ যে কোনো কিছু ভুল করি নাই। টাইপিং এরর হইতেই পারে, আমরা একটু চেক করে নিই। আমি আমার কমান্ড ফর্মটা চালু করতে যাচ্ছি, সময় নষ্ট করতে চাই না। এটা যদি আমি চালু করি সার্ভার, তো এখানে দেখা যাচ্ছে যে আমার কমান্ড এই যে একটা সমস্যা হয়েছে। আচ্ছা, এখানে আমরা একটা ইকুয়াল টু দিছি, এটা অবশ্যই দুইটা হবে। কমান্ড টাইপ যদি আমার ডেল হয় তাইলে হচ্ছে এটা যাবে। তো দ্যাটস ইট। এটাকে আরেকবার চালু করি। তো এই যে সার্ভার ইজ সেন্ডিং, মানে আমি মানে যে ভিতরে আমাদের কোনো অন্তত টাইপও মিস্টেক হয় নাই, আমাদের এই সার্ভারটা ঠিকমতো আমরা কোডটা করছি। তাহলে এখন চলেন আমরা হচ্ছে ক্লায়েন্টের কোডটা করে ফেলাই। তো ক্লায়েন্টের কোডটা একটু সহজেই হবে, আমরা সকেট আর থ্রেডিং এই দুইটা মডিউল ইউজ করব। তো আমি এখন ক্লায়েন্টের কোডটা করব। তো ক্লায়েন্টের কোডটা আমরা চাইলে এটা একটু কপি করতে পারি। কপি করে এটাকে আমরা মডিফাই করি, কারণ আমার তো সার্ভার স্টার্ট করা লাগবে। বাট এখন আর এইটার নাম সার্ভার সকেট হবে না, এটার নাম হবে হচ্ছে আমার
ক্লায়েন্ট সকেট হচ্ছে বাইন্ড করার কোনো সুযোগ নাই এবং লিসেন করার সুযোগ নাই, বেটার আমরা ক্লায়েন্ট সকেটকে আমরা করব কানেক্ট। ওকে, তো এখানে আমরা লিখবো যে ক্লায়েন্ট ইজ কানেক্টেড উইথ সার্ভার অন এটা। ওকে, তো যখনই আমার এটা কানেক্ট হয়ে গেল, তো এখানে হচ্ছে দেখেন আমাদের আর ওয়াইল্ড এই পুরোটাকে আসলে বাদ দিই, আমরা যেটা এখানে করব সেটা হলো যে যেহেতু আমরা ট্রেডিং মডিউল ইউজ করতেছি, আমরা হচ্ছে ক্লায়েন্ট কি করবে, ইউজারকে ওই যে বিভিন্ন আমাদের যে কমান্ডগুলো পাঠাবে অথবা হচ্ছে বিভিন্ন কমান্ড রিসিভ করবে। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে দুইটা থ্রেড বানিয়ে নিব, একটা হচ্ছে ওই যে সার্ভার থেকে যা রিসিভ করবে সেটা আমাদের দেখাবে, এবং আরেকটা থ্রেড হচ্ছে সে নিজের মতো কমান্ড দিতে থাকবে। তো এটা হচ্ছে ভালো হবে, আমরা হচ্ছে এখানে এবং ক্লায়েন্ট যেহেতু মানে ক্লায়েন্টের মেশিনে চালু হবে, কিন্তু থ্রেড সংখ্যা বাড়বে না, জাস্ট দুইটা থ্রেডে সবসময় লাগবে। তো জন্য আমরা জাস্ট সিম্পলি দুইটা এখানে থ্রেড বানিয়ে নিতে পারি, একটা হচ্ছে রিড হ্যান্ডেল করবে, আরেকটা হচ্ছে রাইট হ্যান্ডেল করবে। তাহলে আমি এটা একটা নাম দিতে পারি রিড থ্রেড, আর একটা হচ্ছে রাইট থ্রেড। তো আমরা করি আগে রাইট থ্রেডটা বানাই ফেলাই, রাইট থ্রেড। থ্রেড মডিউল যেভাবে আমরা লিখেছিলাম যে প্রথমে হচ্ছে থ্রেডিং লিখি, থ্রেড লেখার পরে থ্রেড ক্লাসের ভিতরে যাই, এরপরে এখানে হচ্ছে আমাদের দেওয়া লাগে টার্গেট, যেই ফাংশনটা আমরা করবো, তাহলে আমরা এখানে বলবো হ্যান্ডেল রাইট, এটার আর্গুমেন্টের ভিতরে পাস হবে হচ্ছে আমার এই যে ক্লায়েন্ট সকেটটাকে পাস করলে হবে, একটা কমা দিয়ে রাখবো কারণ সে হচ্ছে টিউপল আশা করতেছে আমাদের কাছে। সেম ভাবে আমরা আরেকটা থ্রেড বানাইতে পারি এবং এটা আমরা বলবো হ্যান্ডেল রিড। আর থ্রেডিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা অবশ্যই মাথায় রাখা লাগবে যে জাস্ট থ্রেডটা বানাইলে হবে না, ওই থ্রেডটাকে আমার চালু করে দেওয়া লাগবে, ডট স্টার্ট দেওয়া লাগবে, এটা দিলে আমার থ্রেডটা চালু হবে। সেম ভাবে তাহলে আমার রিড থ্রেড ডট স্টার্ট, এটা আমি এখান থেকে চালু করে নেব। হ্যাঁ, তো এটাই আমার হচ্ছে একটা আলাদা থ্রেড হচ্ছে আমার যতগুলো রাইট রিকোয়েস্ট সেটা হ্যান্ডেল করবে, অন্য আরেকটা থ্রেড রিড থ্রেড সেটা হচ্ছে আমার রিড রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করবে। তো এটার জন্য আমরা দুইটা ফাংশন এখন বানিয়ে ফেলবো। তো এটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি, আমি যখন এই দুইটা থ্রেড চালু করলাম, একটা হ্যান্ডেল রাইট এবং হ্যান্ডেল রিড, মানে সে দুইটা আলাদা করে চালু করবে। তো এই জন্য আমি ওই দুইটাকে লুপের ভিতরে রেখেছি, যেন সে যতক্ষণ পর্যন্ত না আমার কানেকশনটা ক্লোজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ইচ্ছা মতো ডাটা রিকোয়েস্ট এবং রেসপন্সের মাধ্যমে আদান প্রদান করতে পারে। তো হ্যান্ডেল রাইটের ভিতরে যায় সে কি করবে, সেই ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিবে, আমরা গেট সেট অথবা ডিলেট যে কোনো একটা ইনপুট দিব, ওইটার সাথে কি অথবা কি ভ্যালু একসাথে, এরপরে ওটা আমি সেন্ড অলের মাধ্যমে ওইটা এনকোড করে পাঠিয়ে দিতেছি। আর যদি কোনো কারণে আমার কানেকশনটা এরর হয় তাহলে আমি ব্রেক করে আমি ওই সকেট কানেকশনটাকে ক্লোজ করে দিচ্ছি। সেম ভাবে হ্যান্ডেল রিডে গিয়ে আমি ওই ক্লায়েন্টকে আমার ডাটাটা এখানে সেন্ড করছি, আর এখানে হচ্ছে আমি রিসিভ করে এটা ডিকোড করে আমি হচ্ছে জাস্ট প্রিন্ট করে দিচ্ছি, দিয়ে আমি হচ্ছে মানে পরের আরো যদি ডাটা পাঠাই সেটার জন্য এখানে ওয়েট করতে থাকবো হ্যান্ডেল। তো এই দুইটাই হ্যান্ডেল রিড এবং হ্যান্ডেল রাইট, এই দুইটা একই সাথে আলাদা আলাদা দুইটা থ্রেডে প্যারালালি চলতে থাকবে, এই জন্য এটাকে আমরা বলতেছি একটা মাল্টি থ্রেডিং অ্যাপ্লিকেশন। তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি ক্লায়েন্টের কোড। আই হোপ যে ভুল হয় নাই। তারপর আমরা একটু রান করে দেখি। আমরা যদি এখানে যাই, আমাদের তোকে সার্ভার চালু করা লাগবে, না হলে তো হবে না। সার্ভার, আচ্ছা, এরপরে আমরা ক্লায়েন্টটা চালু করে দেখি। socket.connect take exactly one argument, 0 given. client.connect, oh sure, আমরা যেটা করছি যে আমরা client.connect লিখেছি, বাট কার সাথে কানেক্ট হবে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিই নাই। তো এটা তো অবশ্যই দেওয়া লাগবে, তাহলে এটা হচ্ছে হোস্ট আইপি এবং পোর্ট, ওই দুইটা আমাকে দিয়ে দেওয়া লাগবে যে এই দুইটা কার সাথে ক্লায়েন্টটা কানেক্টেড হবে, না হলে তো আর সে কানেক্ট হতে পারবে না। তো দ্যাটস ইট। তো আমরা সার্ভারটা চালু করলাম, এরপরে হচ্ছে আমরা ক্লায়েন্টটাকে চালু করে নিব। চালু করলাম।
আচ্ছা, আমাদের সার্ভার এবং ক্লায়েন্ট দুইটাই জাস্ট চালু করা আছে। একটা সার্ভার এই যে কানেক্টেড করা আছে একটা পোর্টের সাথে, এবং এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। তো বেসিক্যালি জাস্ট আমরা এখানে 3টা কমান্ড, আমরা যদি বলি গেট একটা যেকোনো একটা নেম, তো এটা যেহেতু নাই নীল দিচ্ছে। ডিলেট, আমি যদি কিছু একটা ডিলেট করতে চাই, এটা কি দিব, কিটা হতে পারে নেম 1 বা কিছু একটা, হচ্ছে নাই। তো আমরা যেটা বুদ্ধি করি, আমরা হচ্ছে কিগুলা প্রথমে একটা সংখ্যায় দিই, মনে করেন যে সেট 1 আমার নাম হলো ধ্রুব, এটা দিলাম, হচ্ছে কাজ। আরেকটা সেট করি, সেট 2 সিয়াম, হয়ে গেছে। সেট 3 ইমরান, এই যে দেখেন কানেকশন। তো এবার যদি দেখি আমি এই যে গেট 3, তো এখানে কিন্তু ইমরান দেখাচ্ছে, বা আমি যদি বলি গেট 2 আমার সিয়াম দেখাচ্ছে। এবার আমি যদি বলি গেট সাবিক, এটা কিন্তু দেখাবে না, কারণ এই ডাটাটা আমাদের সংরক্ষণ করে নেই। তো সেমভাবে আমরা হচ্ছে গেট 1 দিব, ধ্রুব দেখতে পাবো। এবার আমি ডিলেট করবো 1 করলে এবার বললো সার্ভার ওকে। এবার যদি আমি গেট 1 দিই, এখন কিন্তু আমার নীল দেখাচ্ছে, কারণ ওই ডাটাটা আমার সেভ করা নাই। তাহলে আমাদের এই যে কোনো একটা বেসিক একটা ডেটাবেজের যেমন আমাদের কুইরি হ্যান্ডেল করি, আমরা কিন্তু এখানে আমাদের কুইরিগুলোকে খুব সুন্দরলি হ্যান্ডেল করতে পারলাম। এবং এটাই তাহলে একদম আমাদের বেসিক কোড, এটা আমাদের গিটহাবে যাবে একদম প্রথম কমিট হিসাবে। ডেফিনেটলি এটা আর ফাইনাল প্রোডাকশনে থাকবে না, এটা একদম ভেরি ভেরি বেসিক কোড। তো এটার কি ইমপ্রুভ করা লাগবে একটা ধারণা দিই। প্রথম ব্যাপারটা হচ্ছে, আমরা যে কুইরিগুলো হ্যান্ডেল করেছি, বাট জাস্ট 3টা কুইরি, গেট, সেট এবং ডিলেট, এবং এগুলো হচ্ছে আসলে আমরা কি বলা যায় যে উইদাউট এনি প্রোটোকল হ্যান্ডেল করছি। বাট এভাবে আসলে রিয়েল লাইফের অ্যাপ্লিকেশনগুলো চলে না, আমাদের একটা প্রোটোকল সেট করা লাগবে যে কতগুলো ডাটা আসবে, কিভাবে কমান্ডটাকে আমরা পার্স করব। তো ওই জন্য এই যে আমরা কমান্ডগুলোকে একদম একদম খুব সহজে যেভাবে হ্যান্ডেল করছি এইভাবে না করে, এখন যেহেতু আমরা একটু কমপ্লেক্স কোড লিখবো, তো আমাদের একটু কমপ্লেক্স ভাবে হ্যান্ডেল করা লাগবে। হ্যাঁ, তো কমপ্লেক্স ভাবে হ্যান্ডেল করা মানে আমাদের একটা বাইট স্ট্রিমটা আমরা কিভাবে রিসিভ করতেছি এবং কিভাবে পার্স করতেছি, এটা একটা আমরা বাইট প্রোটোকল বানাবো। ওই প্রোটোকলটা দিয়ে আসলে আমরা ডেটাগুলোকে হ্যান্ডেল করবো। এরকম শুধুমাত্র এই 3টা না, যে নর্মাল কুইরি না, যেন আরো কমপ্লেক্স কুইরি আসলে আমরা হ্যান্ডেল করতে পারি, ওই ব্যাপারটা কন্ট্রোল করা লাগবে। এটা হচ্ছে প্রথম। এবং আরো 2টা ফ্লো আছে, সিরিয়ালি ছোট ফ্লোগুলো আগে বলি। এরপরে যে প্রতিবারই কিন্তু আমরা রিসিভ বা গ্রহণ করতেছি 1024 বাইট করে, মানে অনেক বেশি পরিমাণ বাইট। বাট আপনি যদি দেখেন আমার গেট একটা কি, এই যে আমরা যে কমান্ডগুলো দিলাম, এগুলো কিন্তু 10-15 বাইটের বেশি না। তো বাকি বাইটটা আসলে এইভাবে আমরা আসলে রিসিভ করি না ভালো অ্যাপ্লিকেশনে। এক্স্যাক্টলি আমাদের যতটুকু বাইট দরকার সেটা হচ্ছে আমরা হ্যান্ডেল করবো। তো ওই পার্টটাও আমরা দেখবো। বাট সবচেয়ে বড় যেটা প্রবলেম, এখানে দেখেন আমরা প্রতিটা যতগুলো আমরা নতুন নতুন ক্লায়েন্ট কানেকশন হবে, সবার জন্য আমি আলাদা করে একটা করে থ্রেড বানাই দিছি। এই হ্যান্ডেল কানেকশন, এখানে যদি আমার 1 লাখটা আলাদা আলাদা ক্লায়েন্ট একই সময় কানেক্টেড থাকে, তাহলে কিন্তু এই হ্যান্ডেল কানেকশন 1 লাখটা আমার আলাদা আলাদা থ্রেডে রান করতেছে। ফলে আমরা ইচ্ছা মতো কানেক্ট করি। বাট এটা কিন্তু হইলো না, মানে আমার যদি বিলিয়ন বিলিয়ন ইউজার আমার এই অ্যাপ্লিকেশন ইউজ করে, এবং আমি যদি সবার জন্য আলাদা করে একটা করে থ্রেড দিই, তাহলে তো আমার কোম্পানি ফকির হয়ে যাবে। তো এটা আসলে কোনো রাইট অ্যাপ্রোচ না। আমরা বেসিক্যালি খুবই একটা স্মার্ট ওয়ে আছে, এটাকে বলে ইভেন্ট লুপ। ওইটার ইউজ করে শুধুমাত্র একটা থ্রেড করব। যারা জাভাস্ক্রিপ্টে এক্সপার্ট প্রোগ্রামার, তারা এটার সাথে পরিচিত হতে পারে, কলব্যাক ফাংশন। যে আমি হচ্ছে যখন আমার কাজটা হবে, তখন আমি তাকে কল দিয়ে তার কাজটা করতে বলবো। তো বেসিক্যালি ওই কাজটা আমরা ইভেন্ট লুপের মাধ্যমে করব, যে আমরা রিড রাইট সবকিছু আসলে একটা বাফারে রাখবো, এবং পরবর্তীতে যেইটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমি জাস্ট তাকে রিকোয়েস্টটা পাঠিয়ে দিব। আর অন্য সময় বলবো যে ঠিক আছে, ওয়েটার যেভাবে ওয়ার্ডার নেয়, আমরা তার ওয়ার্ডারটা নিয়ে হচ্ছে ওয়েট করবো আর কি। তো এই তো এই কোডটা আমার গিটহাবে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে এটা দেখে নিতে পারেন। এটার উপরে অবশ্যই আমরা অনেক পলিশ করবো, এবং ডেফিনেটলি ফাইনাল ভার্সনে এই কোডটা হচ্ছে ওয়ে মোর কমপ্লেক্স একটা প্রোডাকশনে যাবে। বাট স্টার্টিং এর জন্য এটা একটা জোস হইতে পারে, এবং ইভেন ভার্সিটিতে দেখানোর জন্য বা প্রোফাইল, মানে আমরা যে আসলে সফটওয়্যার প্রোগ্রামিং পারি, ট্রেডিং পারি, এটা মানে বোঝানোর জন্য এটা একটা খুব গুড এনাফ প্রজেক্ট। এখানে আমি রেডিসে নিয়ে আরো অনেক কিছু কথা বলার সুযোগ ছিল, বাট অলমোস্ট এই ভিডিওটা অনেক বড়। তো ওই পার্টগুলো, থিওরি পার্টগুলো আমি স্কিপ করলাম। পরের ভিডিওতে কোনো এক সময় এগুলো নিয়ে কথা বলা যাবে।